এই বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি বলেছেন আমরা জেনে নেব। আসুন ভিডিওটা পুরোটা দেখি। জয়পতাকা গুরু মহারাজ বলেছেন, বৈশাখ মাস হচ্ছে পবিত্র মাস। এই মাসে আপনি যদি ভক্তিমূলক কাজ করেন, সেটা সেবার জন্য 100 গুণ সুফল পাওয়া যায়। এবং এও তিনি বলেছেন, পদ্মপুরাণ থেকে একটি কাহিনী ওনার মনে পড়ে যায়। তো কাহিনীটি হলো, একটি ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না এবং ব্রাহ্মণটির কোনো অর্থও ছিল না। এক কথায় গরিব বললেই চলে। তিনি তার স্ত্রীকে বললেন যে, আমি দূরে কোনো জায়গায় চলে যাব, অন্য কোনো ভিন দেশে, সেখানে গিয়ে অর্থ উপার্জন করব, আর আমাদের কষ্ট থাকবে না। তখন তার স্ত্রী বললেন, আমাদের কোনো অর্থ নেই, কোনো সন্তানও নেই, শুধু আছেন আপনি। আপনি যদি আমাকে ছেড়ে দূরে চলে যান, আমি কি নিয়ে বাঁচব? আমি কিভাবে একা থাকব? আপনি এক কাজ করুন, আমাদের পাশের গ্রামে একজন বশিষ্ঠ মুনি আছেন। সেই মুনি ঋষির কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করুন, কেন আমাদের এত কষ্ট, কেন আমাদের সন্তান নেই, কেন আমাদের কোনো অর্থ নেই, আমরা কি কোনো দিনও আমাদের সুদিন আসবে না? সেটাই বরং করুন। তো এই বলে বশিষ্ঠ মুনির কাছে গেলেন তার স্বামী। তিনি বশিষ্ঠ মুনিকে জিজ্ঞেস করলেন, আমাদের কেন আজ সন্তান নেই, আমাদের কোনো অর্থ নেই, আমাদের কি সুদিন আসবে না? তো বশিষ্ঠ মুনি ত্রিকালজ্ঞ ছিলেন। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানতেন। তিনি ব্রাহ্মণকে বললেন, তোমার পূর্বজন্মে তুমি একজন ধনী শূদ্র ছিলে, কিন্তু তুমি একজন কৃপণ লোক ছিলে। তুমি তোমার স্ত্রীকে কোনো খরচ করতে দিতে না, এমনকি স্ত্রীর জন্য নিজেও খরচ করতে না। তোমার সন্তানদের জন্য কোনো খরচ করতে না। তোমার অর্থ সম্পদ তুমি মাটি চাপা দিয়ে রেখেছিলে এবং কোনোভাবে হঠাৎ তোমার একদিন মৃত্যু হয় এবং তোমার পরিবার জানতো না কোথায় তোমার অর্থ ছিল। তাই তাদের জীবনের শেষ সময় তারা ক্ষুধা এবং দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত করে। তাই এই জীবনে তোমার কোনো অর্থ এবং কোনো সন্তান নেই। তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে আমি একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলাম? তিনি বললেন, বৈশাখ মাসে 3 দিন তুমি ব্রাহ্মণদের সেবা করেছিলে, তাই তুমি একজন ব্রাহ্মণ হিসেবে জন্ম নিয়েছ এবং একজন সুপত্নী লাভ করেছ। তো এখন আমি কি করতে পারি? ব্রাহ্মণটি জিজ্ঞেস করল। তো বশিষ্ঠ মুনি বললেন, বেশ, বৈশাখ মাসের আর 7 দিন বাকি আছে। তো তুমি এই মাসের 7 দিন গরিব, অনাথ, যাদের মাথার উপর ছাদ নেই, সেই বাচ্চাদের সেবা করো এবং ভগভক্তি অনুশীলনে ব্যবহার করতে পারো। যাদের মুখে অন্ন নেই, তাদের মুখে অন্ন সেবা করো। তোমার যতটুকু সামর্থ্য, তুমি ততটুকু তাদের মুখে অন্ন তুলে দাও। এটি যদি করতে পারো, তাহলে তোমার জীবনে পরিবর্তন আসবে এবং এটি তোমার কর্মফল। তো তোমার ভবিষ্যৎ হয়তো পরিবর্তন হতে পারে। তো তিনি 7 দিনের জন্য তাই করলেন। ব্রাহ্মণটি তিনি ভক্তিমূলক সেবা করলেন, গরিব অসহায় বাচ্চাদের মুখে খাবার তুলে দিলেন। তারপর তিনি সন্তান এবং অর্থ লাভ করলেন এবং তিনি ভক্তিও লাভ করলেন। তো কাহিনীটির নীতিকথা হলো, মানুষের মধ্যেই ভগবান এবং আপনার পত্নীর সাথে ভালো ব্যবহার করুন। নিজের বউকে কখনোই খারাপ কথা বলবেন না। ঘরের স্ত্রী হচ্ছে পরম লক্ষ্মী এবং অসহায় মানুষদেরকে সেবা করুন, তবেই আপনি ভগবান লাভ করতে পারবেন। মনে হিংসা রাখলেন আর মন্দিরে গিয়ে পুজো দিলেন, তাহলে ভগবান কখনো আপনাকে বিরাজ করবে না। হরে কৃষ্ণ।